তো দেখেন এটা একটা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড। আজকে এমডিবি, এসএমডিবি, এসডিবি এবং কি সাব স্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা দেখতে থাকুন এবং কি কন্টিনিউ করেন। তো আজকে আমি আলোচনা করবো সাব স্টেশনে আরওআইবি ইনপুট হয় কিন্তু নিউট্রাল কিভাবে উৎপন্ন হয়, তারপরে সে সাব স্টেশনে নিউট্রাল এবং কি ফেজ নিউট্রাল এবং কি আর্থ কেন একসাথে করা হয়, আর আর্থ 2টা থেকে 3টা আর্থ কেন ইউজ করা হয়। তারপরে সে আপনার বড় বড় এই যে মেইন এমডিবিতে বড় বড়, যেমন ধরেন এটা 320 এম্পিয়ার এমসিসিবি, এখানে আমার যেখান থেকে ইনপুট হয়েছে এমডিবির মধ্যে 400 কিলোওয়াট 800 এম্পিয়ার এমসিসিবি মেইন ইনকামার আছে। আপনি ওই মেইন এমসিসিবি 800 এম্পিয়ার ইনকামারটাও কিন্তু আপনি চাইলে যে এমসিসিবি ইউজ করা হয় লোড শর্ট সার্কিট এবং কি ওভারলোডের জন্য, তো আপনি চাইলে কিন্তু যে ইএলসিবি বা আরসিসিবি যে আমরা লিকেজ কারেন্ট সুবিধার ক্ষেত্রে যে আমরা লাগাই থাকি, এই একটা ইএলআর দ্বারাই কিন্তু আপনি বড় বড় 800-1000 এম্পিয়ারের আপনার এমসিসিবিটা কিন্তু এই লিকেজ কারেন্টের এই সুবিধাটা এবং কি সিস্টেমটা আপনি করতে পারেন। ওটা নিয়ে আলোচনা করবো। তারপর সে দেখেন এই যে ডিস্ট্রিবিউশনটা বোর্ডের মধ্যে আমি এখন নিউট্রাল এবং কি আর প্রপারলি কীভাবে কানেকশন করলাম বিস্তারিত। তো যারা সিনিয়র ভাইরা দেখবেন আমার কারণে যদি বলতুটি হয়ে থেকে ধরে দিবেন, কারণ এই বলতুটির মাধ্যমে মনে করেন যে যারা না জানে তারা জানতে পারবো, আমার থেকে খুব ভালো লাগে। আর জুনিয়র ভাইরা যারা আছেন অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার প্রোফাইলে একটা পলিসি ইস্যু চলে আসছে, যদি আপনারা সাপোর্ট করেন হয়তো পলিসি ইস্যুটা চলে যেতে পারে। তো দেখেন আমি আগে একটা ভিডিও করছিলাম, তো এখানে আমার ব্লু ওয়ারটা আমার শর্ট হয়ে গেছিলো। একটা ভাই আমার প্রশ্ন করছিল, উনি নাকি অনেক আগে থেকে কাজ করে, হয়তো আমার সিনিয়র ভাই। তো এখানে গালতিতে সমস্যা হয়েছিল, কারণ আমি দেখাই দিচ্ছি ব্লু কালার আমরা কিন্তু গ্ল্যান্ডিংটা আবার দ্বিতীয়বার করা লাগছে, এই জন্য আমার ব্লু কালার একটা শর্ট হয়ে গেছে। আমি কিন্তু আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা করবো। তারপর সে এমডিবি, এসএমডিবি, তারপর সাব স্টেশন, ওই পর্যন্ত আমি আজকে যাবো ইনশাল্লাহ। তো এই পাশে থাকুন। আর এই যে দেখেন আমার ব্লু কালার ওয়ারটা কিন্তু দ্বিতীয়বার আমার এটা কাটা লাগছে, কারণ আমার ওইখানে আমি কেবলটা বড় ছিল, 120 mm কেবলটা বড় ছিল। তো ওইখানে আমার গ্ল্যান্ডিং করতে খুব সমস্যা ছিল। আগে ওইখানে গ্ল্যান্ডিং করার পরে তারপরে এখানে লুজ হয়ে গেছিল, তারপরে এটা কাটাতে গিয়া আমার ব্লু কালারটা একটু বেশি কেটে ছিল, ছোট ছিল। আচ্ছা যাই হোক, তো অবশ্যই আপনার প্রশ্নের আনসার অবশ্যই মনে পাইছেন। তো দেখেন আমরা এখানে এইটা সাপ্লাই দিছি, এই যে দেখেন এটা সাপ্লাই দিছি, এই যে এখানে সাপ্লাই দিছি, এই দেখেন রৌদ্র, তো আমি জানি না ভালোভাবে দেখেন কিনা। এখানে গ্ল্যান্ডিং করে হয়েছে, গ্ল্যান্ডিংয়ে আর্থ দেওয়া হয়েছে। আর্থের বিষয়টা আমি পরে আসতেছি, আমি এখানে ক্লিনও করে নেই যাতে ভালো করে দেখতে পারেন আমার এইগুলো কানেকশনগুলো। তো এখানে আমার সাপ্লাই আসছে, এই যে সাপ্লাইটা আমি দেখেন এখানে হালকা একটু ব্যান করে কিন্তু দিয়ে দিছি। এখানে আরওআইবি এবং কি নিউট্রাল কিন্তু সাপ্লাই আমি এই যে নিউট্রাল লিঙ্কে দিয়ে দিছি এমসিসিবিটা। আর এখান থেকে আমার 2টা আউটপুট রয়েছে, এটা কিন্তু একটা অন হইব, একটা অন হইলে এটা অফ থাকবো, আর এটা অফ হইলে এটা অন থাকবো। আচ্ছা, এরকমভাবে আমরা ইউজ করবো। আর এটা লোড বাকি আছে, এটা অনায়াসে, এটা ফিউচারের জন্য, এখন আমরা প্রয়োজন নাই। ফিউচারের কথা চিন্তা করে আমরা 2টা লোড দিছি, যখন প্রয়োজন হয় আর এটা আমরা দিমু। যখন আপনারা আবার বলতে পারেন যে 320 এম্পিয়ারের যদি আমি 250 এম্পিয়ার যদি লোড দিই তাহলে কেন হইব না। এখানে আমরা লাইটিং চলে, এখানে কিছু সালাদের পাতা আছে যেটা চলে, ওইটা আপনার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা লাইটের প্রয়োজন, 12 ঘন্টা লাইটের প্রয়োজন না। তাহলে এটা দিনে চালালে এটা রাতে চালালে এটা দিনে চালামো। আচ্ছা, এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো আর আমরা এটা আউটগোয়িং দিয়ে দিচ্ছি, এই যে গ্ল্যান্ডিং করে আউটগোয়িং দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আর্থিং কেবলটা কেন আমি ইম্পর্টেন্ট দিলাম। আর এখানে কিন্তু লোডটাতে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে, কিন্তু আমার লোডটা কিন্তু আমার রিডিউস করা হয় না। যদি রিডিউস করা হইতো তাহলে কিন্তু এটা মনে কর যে 150 এম্পিয়ার থেকে মনে কর 180 এম্পিয়ার, 200 এম্পিয়ার ম্যাক্সিমাম না, 150 থেকে আপনার 180 এম্পিয়ার পর্যন্ত যাইতো। তো আমার এতটুকু এখান থেকে যতটুকু আমার সাপ্লাই আসবে এখান থেকে কিন্তু আপনার লোডে যাইবো, এই জন্য আমার কোনো ডিস্ট্রিবিউট করা হয় নাই। তো দেখেন খেয়াল করে দেখবেন, এই যে নিউট্রাল লিঙ্কটা এখানে 10 mm বোল্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে 8 mm দিয়ে গেছে, কারণ ডিস্ট্রিবিউট হইব যখন আর রেডিউস যখন হইব তো অবশ্যই আপনার সবকিছু কিন্তু কমাইব। এখানে আর্থিংও দেন, এখানে 10 mm বোল্টটা দিচ্ছে, আর নাটার সাইজ হলো 17 mm, এখানে কিন্তু 8 mm বোল্ট এবং কি 13 mm আপনার নাট সাইজ এখানে এরকম হয়েছে। তো আমি এই যে আর আমার যদি লোডটা যদি রেডিউস হইতো হইলে কিন্তু আমার 125 এর সাথে আমার 95 এলোগ্রিন আছে, তাহলে রোডটা যদি রেডিউস হইতো তো সেম কিন্তু এই জায়গায় এই যে আমার এটা যে আমার এই যে এই যে সাপ্লাইয়ের সাথে আমার আর্থ রাইছে 95, এটা কিন্তু 70/50 আইতো আমার লোড হিসাবে। লোড রেডিউস হয় না, এই জন্য কেবল সাইজও আমার রেডিউস হয় নাই এবং কি এলোগ্রিন সাইজও কোনো কিছু রেডিউস হয় নাই। আচ্ছা, তা আমি এখানে সাপ্লাইটা এখানে না, সাপ্লাইয়ের সাথে যেটা আমার মেইন আর্থরা এই যে ইয়েলো গ্রিনটা এখানে আমি প্রথমে আমরা এই যে নিউট্রাল লিঙ্ক আর আর্থ লিঙ্কে দিয়ে দিলাম, তারপর আউটগোয়িং আমি এখানে দিয়ে দিছি। আবার বলতে পারবেন যে আউটগোয়িংটা এখানে দিলাম না, কারণ দেখেন 95 কেবলটা এখানে ব্যান করতে খুব কষ্ট হইব। দেখেন আমি এখানে যে এই যে গ্ল্যানের থেকে যে আমি এই যে গ্ল্যানের থেকে যে আমি আর্থরা যে আমি লাক্স দিয়া এই যে আমি এখানে না দিছি, আমি কিন্তু ঠিক এভাবে কিন্তু আমি ড্রেসিংটা করলাম বলে, এতে কিন্তু খুব সুন্দর দেখা রইলে। তো এই আর্থটা কেন আমি দিলাম যে দেখেন জিএর সাথে কিন্তু আমার প্রপারলি আর্থ কিন্তু এখানে আইছে।
আসার পরে এখানে ব্রাশ, এটা কিন্তু কোনো সময় জং লাগবে না। তারপরও আমি আর্থের একটা কেবল কিন্তু এই যে ওয়্যার এখান থেকে আমি এখানে কমন করছি, দেখেন এখানে কমন করছি, এই যে দুইটা রোদের লেগে দেখা যায় কিনা জানি না। তো এখান থেকে আমি কিন্তু লিঙ্কে দিয়ে দিচ্ছি। আবার এখানে দেখেন এই যে ডোরের সাথে আমি এই যে দেখেন 10 mm আমি ইয়েলো গ্রিনটা এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি কোনো সময় রেড ইয়েলো ব্লু যে কোনো টাচ হয়, তাহলে আমি এই বোর্ডে আমার হাত লাগানোর আগে যেন আমার এটা কিন্তু চলে যাবো কোয়ানে আমার মেইন এমডিবিতে ইএলআর লাগানো আছে। এই ইএলআর যখন এটা সিগন্যাল দিব, এই বড় এমসিসিবিটা কিন্তু ইএলআর ট্রিপ করে দিব, ঠিক আছে। তো একটা ইএলআর দ্বারা কিন্তু আপনারা এই বড় মনে করেন যে 800-1000 এমপিআর একটা এমসিসিবি কিন্তু যে লিকেজ কারণে যে সুবিধাটা যে ট্রিপ হয়ে যায়, ওইটা কিন্তু আপনি করতে পারেন, সিস্টেম করলে করতে পারেন। এখানে আছে, আমি বিস্তারিত স্ক্রিনে তুলে ধরবো যে ইএলআর দ্বারা কিভাবে আপনার হয়। আমার ছোট ভিডিও আছে আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন ইএলআর দ্বারা কিভাবে এমসিসিবি ট্রিপ করা হয়। আর আমি স্ক্রিনে এটাও দিয়ে দিব যে নিউট্রাল এবং কি আপনার আর উৎপন্ন যদি এক জায়গাতে হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। তো দেখেন আমার মেইন ইনকামের সাথে কিন্তু এই যে অ্যালোগ্রিন আর্থের কেবল আসলো, আবার আউটগোয়িং তো আর্থের কেবল দিলাম, আবার এখানে আমার জিএর সাথে কিন্তু আর্থ আছে গ্লেনের সাথে। তারপরে আমার এটা কেন দিলাম, এটা দেওয়ার অর্থ যে কোনো সময় যদি ডিবি থেকে যদি লিকেজ হয়ে যায় আপনার যে জিএটা কোন সময়, তো এই লিঙ্কের থেকে আমার আর্থের লিঙ্কের থেকে আমার এটা কিন্তু প্রপারলি আর্থ দেবে, কারণ এটা কিন্তু আলাদা। আর ওইবি এখানে আছে, এটা কিন্তু আলাদা। যে কোনো মুহূর্তে যে কোনো কেবলটা যদি কোনো সময় ইনজুরি হয়, রেড ইয়েলো ব্লু বা ব্ল্যাক যে কোনোভাবে যদি জিএর সাথে টাচ হয়, তাহলে কিন্তু এটা সিগন্যাল দিয়ে দিব ইএলআর যে এমডিবির মধ্যে আপনার ইএলআর আছে। ইএলআরটা আমি স্ক্রিনে দিয়ে দিব, দেখবেন এই ইএলআর কিন্তু আপনার এই বড় যে মেন এমসিসিবিটা আছে এটা কিন্তু ফালাই দিব। তো তারপরে আশা করি অবশ্যই বুঝতে পারছেন, এই জন্য প্রপারলি আর্থিং আপনি দিতেইব, আর্থিং আপনি ইউজ করতেইব সব জায়গাতে। তো এরপরে দেখেন আপনি সাবস্টেশনে দেখুন ROIB কিন্তু চলে আসে, কিন্তু নিউট্রাল কোথা থেকে আসে। যেমন ধরেন এটা একটা কয়েল, এই যে ROIB কয়েল মানে কি স্টেপ আপ এবং স্টেপ ডাউন। স্টেপ আপ দিয়ে কিন্তু আমার ট্রান্সফরমার কিন্তু কারেন্টটা ঢুকতেছে। যেমন আমার এখানে যে 11000 কেবি আপনার যে কারেন্টটা ঢুকছে, এটা প্রায় আমি নেম প্লেটে আমি দেখাই দিব। নেম প্লেটে লেখা আছে 75 থেকে 80 এম্পিয়ার পর্যন্ত, কিন্তু বোল্ট কত আমার 11000 বোল্ট। তখন যখন এটা স্টেপ ডাউন দিয়ে ট্রান্সফরমার থেকে আউট হয়েছে, তখন বোল্ট হয়ে গেছে আমার 440, কিন্তু এম্পিয়ার হয়ে গেছে কত 1000 এম্পিয়ার হয়ে গেছে। তো এখান থেকে যেমন ধরেন এখানে আমার এটাতে ROIB কয়েল, এখানে ROIB কয়েল আমার এখানে আমার মেইন লাইন আমার এই যে মনে করেন বলদি থেকে চলে আসছে। আওয়ার পরে দেখুন এখানে কয়েলের মাথাটা, কয়েলের মাথাটা এখান থেকে আপনার এই যে নিউট্রালটা উৎপন্ন হইয়া আপনার এখানে বার হইছে। মানে এখানে হইলো ROIB আমার 11000 ভোল্ট, আর এখানে এই যে মাথা থেকে আমার বার হইব এই যে নিউট্রাল। মানে কি ROIB এর একটা বাইপাস, ROIB এর একটা বাইপাস কারেন্ট হইলো আপনাদের নিউট্রাল। আর এখানে সাবস্টেশনে কেন আমরা নিউট্রাল এবং কি আর একসাথে করা হয়, আবার কোনো জায়গায় এমডিবি তো নিউট্রাল এবং কি আর একসাথে করা, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, আপনারা দেখবেন। তো কেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে কিন্তু ভিডিও অনেক লং করে দিব। কারণ যে আপনার যদি সাবস্টেশনে যদি এই যে একটা আর্থ যদি গ্রাউন্ড যদি কোনো সময় যদি ড্রপ হয়ে যায়, তাইলে যে অন্য আর দ্বারা যে আপনার যে ওভার বোল্ট এবং কোনো সময় যদি ট্রান্সফরমার সমস্যা হয়, স্টেপ আপের থেকে স্টেপ ডাউন থেকে যদি স্টেপ আপ হয়ে যায়, কোনো সময় যদি কোনো সমস্যা হয়, বজ্রপাত বা আরও অনেক কিছু অসুবিধা থাকে, তাই যারা টেকনিক্যাল বাইরে জানেন, ওই সময় যে অর্থাৎ ওভার বোল্টটা যে আপনার যদি দুইটা আর্থের থেকে যদি একটা আর্থ যদি ড্রপ হয়ে যায়, কাট হয়ে যায়, কাজ না করে, আরেকটা আর্থের দ্বারা যে গ্রাউন্ড হয়ে যায়। এরপরে এমডিবির মধ্যে, কারণ এমডিবির মধ্যে ROIB আমরা ইন্ডাস্ট্রিতে বা 3 ফেজের লাইনে আমরা ROIB নিয়ে গেছি, কোনো জায়গায় নিউট্রাল পর্যন্ত নিউট্রাল নিয়ে গেছি। যখন কোনো সময় যদি আপনার এই যে কোনো জায়গায় ROIB চলে গেছে, কোনো জায়গায় কি একটা ফেজ একটা নিউট্রাল, একটা ফেজ একটা ওয়াই বা একটা ব্লু একটা নিয়ে চলে গেছে, এখান থেকে যদি কোনো জায়গায় যদি আপনার নিউট্রাল যদি আপনার ড্রপ হয়ে যায়, যাতে যে ওভারবোল্টটা আপনার যে আর্থের দ্বারা যে গ্রাউন্ড হয়ে যায় এবং কি আপনার ডিভাইস ম্যাটেরিয়াল যত কিছু আছে তাতে যে সুরক্ষিত থাকে। তো ভিডিওটা আরও লং করতে চাই না, তো এখানে শেষ করতে চাই। তো আরও বিস্তারিত যদি বাইরে আরও জানতে চান, তো বিষয়ে আমার আইডিটা ফলো রাখেন এবং কি কমেন্ট বক্সে জানাইবেন। আপনার মতামত নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও করবো। আমি কিন্তু সংক্ষেপে বিস্তারিত বলছি। আরও যদি ডিটেলসে চান, তাহলে আমার এখানে সাবস্টেশন আছে, তারপর MDB আছে, SMDB আছে, SDB আছে, সব কিছু আছে। আমি সব কিছু নিয়ে তুলে দিলাম। তো সকালে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।